বিজয়দা দেবক কথা বলছি। হ্যাঁ নমস্কার দেবক। নমস্কার বিজয়দা, দলের মধ্যে কি হচ্ছে? 21-এর নির্বাচনের আগে আমরা দেখছিলাম যে একে অপরকে জিজ্ঞেস করছেন রাজনৈতিক নেতারা, তৃণমূলের বিশেষ করে, কিংবা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা, যে কোন দল আপনি, কোন দল, তৃণমূল এখনো নাকি বিজেপি হয়ে গেলেন? 24-এ আমরা দেখছি, বিশেষ করে 21 তো বটেই, এবং বলা ভালো 19-এর লোকসভা নির্বাচনের আগে এই কোন দল প্রশ্নটা খুব প্রচলিত হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসে। আর 24-এর আগে দেখছি কোন দল, অর্থাৎ ঝগড়া, একে অপরের প্রতি বিষোদগার। কি হচ্ছে দলের মধ্যে? কি কি ঝগড়া? রাজ্য কোন ঝগড়া তো বোঝা যাচ্ছে না ভাই। নেত্রী আমাদের এক, তার নাম মমতা ব্যানার্জি, আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি একভাবে বলতে পারো একটা কয়েন, শিক্ষা আমরা বলি কয়েন, হেড আর টেল হয় তো। কয়েনে একদিকে হেড একদিকে টেল। তো হেড আছে মমতা ব্যানার্জি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় টেল আছে। মানে আপনি বলছেন যে একটাই কয়েনের এপিঠ আর ওপিঠ হচ্ছেন মমতা এবং অভিষেক, এটাই বলছেন তো? একদম। কিন্তু আপনি কলকাতা উত্তর কলকাতায় দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করে আসছেন, কংগ্রেস ঘরানার রাজনীতি, এবং তারপর দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতি, সমাজবাদী পার্টি ছিলাম, সমাজবাদী পার্টি, মানে সব মিলিয়ে আপনি সেকুলার দল করে আসছেন দীর্ঘদিন ধরে। বিজয়দা, তাপস রায়ের মতো একজন সিনিয়র নেতা, তাপস রায় তার সিনিয়রিটি নিয়ে তৃণমূল কংগ্রেসে এবং কংগ্রেসেও কোনো প্রশ্ন নেই তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে, আর একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির, কংগ্রেস ঘরানার রাজনীতিতে একটা পরিচিত মুখ, তারা মুখোমুখি বিবদমান হয়ে পড়ছেন। এটা কি বার্তা যাচ্ছে? দুজন সিনিয়র নেতার ঝগড়া কি বার্তা যাচ্ছে রাজ্যের কাছে? দেখো দেবক বাবু, টিএমসি পার্টি বড় দল। পশ্চিমবাংলায় সব থেকে বড় দল হলো তৃণমূল কংগ্রেস। আর দলের মধ্যে একটু দলবাজি থাকে। ও ওকে পছন্দ করে না, হয়তো আমি কাউকে পছন্দ করি না, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা ক্লিয়ার। হেড মমতা ব্যানার্জি, টেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি দেখো টিএমসি আসার আগের কার কিছু কথা বলবো তোমাকে। যেরকম আমি কৃষক আন্দোলনে এই যে সমাজবাদী পার্টি স্টেট প্রেসিডেন্ট হিসাবে দিদির সঙ্গে ছিলাম, সিঙ্গুর আন্দোলনে অনশন হয়েছিল, ওখানে দিদির সঙ্গে আমি একই স্টেজে, দিদি আমি আর 4-5 জন বসেছিলাম। লাস্টে 25 দিন মাথায় রাত্রি 12টার পর 26 দিন হয়ে গেছে কাছাকাছি, তো অনশনটা ভঙ্গ হলো। আমি পুরো 26 দিন দিদির সঙ্গেই অনশনে ছিলাম, কিন্তু তখন সুদীপদা কে একদিনও আমি স্টেজে দেখিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের ছিলেন এবং তিনি একদিনও 26 দিনের অনশনে আসেননি, স্টেজে আসেননি। কংগ্রেসের কোনো প্রতিনিধিও আসেনি, কংগ্রেসের কোনো প্রতিনিধিও স্টেজে আসেনি। শুধু প্রিয়দা মন্ত্রী হিসাবে একবার এসেছিল, প্রিয়দা, ওটাও ভুল বুঝাতে এসেছিল। ও নিজে সাইন করে বলেছিল কি প্রাইম মিনিস্টারের লেটার নিয়ে আমি এসেছি, কিন্তু ওর মধ্যে প্রাইম মিনিস্টার সম্বোধন করেছে, পেড প্রাইম মিনিস্টার, কিন্তু সাইন ছিল প্রিয়দা কি বিড্র করে নাও। আমরা দেখছি কেন্দ্র সরকার দেখছি, তো মমতা ব্যানার্জি বিড্র করেননি তখন অনশন, ঠিক আছে। তারপরে আমাদের অনেক টিএমসির ছেলেরা তখন স্লোগান দিল প্রিয়দার বিরুদ্ধে অনশন মঞ্চে, কি একটা কথা বলে একটা কাজ করছে, এই নিয়ে একটু গন্ডগোল হলো। তারপরে প্রিয়দা চলে গেলেন, আমরা অনশনে ছিলাম, অনশন চললো। কিন্তু তখন অনশনে আমরা নামকে বাঁচতে, সমাজবাদী পার্টি খুব বড় সংগঠন ছিল না, পিডিএস ছিল
আমাদের শ্রমিক মিত্রবৃন্দ ছিল, ডোলা ডেলি আসতো। সংগঠন টিএমসি ছিল, আমরা তো হয়তো 1% মধ্যে, বাকি যত ছোট পার্টি ছিলাম 1% হবে কি হব না, এইরকম অবস্থা আমাদের। কিন্তু আমরা সঙ্গে ছিলাম। মুলায়ম সিং এর নাম, অমর সিংহ এসেছিল সিঙ্গুরে একবার মিটিং এ। 2005-এর একটা কথা বলি। সুব্রতদা তখন দিদি সঙ্গে দেখা করবে না, মমতা ব্যানার্জির সঙ্গে আলাদা লড়বে, কিন্তু মেয়র টিএমসি সুব্রতদা আজকে নেই, আমি সুব্রতদা এটা কনফার্ম করতো। তো একদিন আমাকে বললো শোভন চ্যাটার্জি আর অরূপ বিশ্বাস দুজন কর্পোরেশন, আমি গিয়েছিলাম কি একটু দিদি আর সুব্রতদার মিটিং করিয়ে দাও। তো বলে আমি কে ভাই, আমি তো সমাজবাদী পার্টি স্টেট প্রেসিডেন্ট, আমি তো ব্যক্তিগত খাতিরে, সুব্রতদা আমার গুরু ছিল, আমি আসি। এইসবে আমাকে দেখো করে গিয়ে ভালো হয়, একটু তুমি দেখো না কথা বলে যদি করানো যায়। সেদিনই টুটু বোস চেষ্টা করেছিলেন, সুব্রতদা দিদি বাড়ি যায়নি, রাত্রি 12টা পর্যন্ত টুটু বোস ছিলেন সুব্রতদা বাড়িতে। কিন্তু লাস্টে যাই হোক, যে কোনো কারণেও, আমি ওই ডিটেল পুরো জানি না, কিন্তু সুব্রতদা যায়নি। এটা আমাকে শোভন চ্যাটার্জি এক্স মেয়র বললেন, মন্ত্রী। আমি বললাম ঠিক আছে, আমি দাদার সঙ্গে কথা বললাম, দাদা রাজি হলো। দাদা রাত্রি গেল, কিন্তু দাদার সঙ্গে তখন তাপস রায় আর পরশ দত্ত, এরা 3 জন এমএলএ টিএমসি থেকে বিদ্রোহ করে, আর তারপরে ঘড়ি মার্কায় লড়েছিল। আপনি বলছেন যে আপনি সুব্রতদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করিয়ে দিলেন, যে বৈঠকটা তখন খুব প্রয়োজনীয় ছিল। এবং দ্বিতীয় আপনি বলছেন যে তাপস রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা একসময় করেছিলেন, তাই কি? হ্যাঁ, ওখানে বলছি, আমার কথা শুনে নয়, এরই মধ্যে বলছি আমি তোমাকে। তো রাত্রি 1:30টা পর্যন্ত দিদির সঙ্গে মিটিং করে, যাই হোক ওরা বন্ধ কমরা মিটিং করেছে, দিদি জানে আর সুব্রতদা জানে, আমরা ওখানে ছিলাম না, আমরা বাইরে ছিলাম। আমি নিজেই চলে এলাম, আপনারা দুজন নেতা নেত্রীর কথা বলুন। সাধন পান্ডে ওখানে ছিলেন, সৌগত রায় ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, আর শোভন চ্যাটার্জি ছিলেন। সেকেন্ডে বর্তমানে কে বলে দিল, একটা নিউজ ফ্রন্ট পেজে বেরোলো, গম্ভীর রাতে সুব্রত মুখার্জি মমতার বাড়িতে। সকাল সকাল 10টার সময় পরশদার তাপস রায় সুব্রতদা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বললো কি আপনি আজকে সুব্রতদা, তারপরকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, সুব্রতদা সত্যি কথা ওদের বলে দিল। তখন তাপস রায় এরা বললো কি আপনি আজকে কর্পোরেশন যাবেন না। সেদিন সুব্রতদা কর্পোরেশন যায়নি, যেতে দেয়নিও যায়নি। মমতা দিদি কিছু কথা বলেছিলেন, ওটা যদি সুব্রতদা প্রেসকে বলে দিত, ঠিকই উনি যা বলেছিলেন আমাকে সুব্রতদা পরে বলেছিলেন কি আমি দলের আছি, দলের মেয়র আমার নেত্রী মমতা ব্যানার্জি। আর এটা সুব্রতদা রাজি ছিল বলতে, কি কেন আমি টিএমসি দলের, আমি রাজি করেছিলাম, আপনি তো টিএমসি দলের, আমার নেত্রী আছে, সর্বোপরি নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তো নেত্রী হয়ে গেল, তোর বাড়িতে আপনি কেন যাবেন না, যাওয়া উচিত। তো আমার কথা অনেক তর্ক বিতর্ক, পুরো ডিটেলে যাব না, উনি গেলেন। কিন্তু এরা দুজন সেদিন আটকে দিল। পরবর্তীকালে কি হলো, সুব্রতদা আলাদা দল গঠন করে ঘড়ি মার্কা এনসিপির সিম্বল নিয়ে লড়লো। তো এটা তো লেগে আছে, কখনো ও বিরোধিতা করেছে, কখনো এ বিরোধিতা করেছে। দল যা যে জায়গায় দাঁড়িয়ে আছে, 21-এর কথা তোমাকে বলি, তোমার মনে হবে
21-এ খুব সব কি হবে না হবে 200 পার অমিত শাহ মোদিজি। তখন একমাত্র আমি খুব ক্লোজলি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা কেউ ডিনাই করতে পারবে না। 21-এ রেজাল্টে দিদির নাম, দিদির কাজ। অভিষেকের আজকাল যে লোকাল সোশ্যাল মিডিয়া প্রয়োজন, যে বিজেপি যেভাবে এখানে নেমেছিল 200 পার, ওটা কিন্তু সোশ্যাল মিডিয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে দিদি আটকিয়েছিল। এটা সব জানে, সিনিয়র নেতাও জানে, জুনিয়র নেতাও জানে, আর যারা করেছে যেরকম আমি এখনো আমাদের চিফ আছে মিডিয়া সেলের, ছেলেটা ভালো করছে। নতুন ছেলে তো তখন অনেক উঠে এলো। দেবাংশুর কথা বলছিলেন, দেবাংশু ভট্টাচার্য কোথাও ভালো ছেলেটা বলে, আর ওটা তো অভিষেকের জন্য রেডি হলো ছেলেটা। সুদীপ রাহা, এই রিজু দত্ত, ডিনাই করা যাবে না। তো একটা কথা কি, সফটওয়্যার পুরনো আর নতুন মধ্যে অনেকটা পার্থ। তো এই কথা সবাইকে মেনে নেওয়া উচিত, সিনিয়র নেতাদের। আর সিনিয়র নেতাদের সম্মান অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওকে দিদি জেনারেল সেক্রেটারি দলের করলো অল ইন্ডিয়া, তো তুমি তোমার মনে আছে সুব্রতদা বেঁচে ছিল, সুব্রতদা বাড়ি গিয়ে দেখা করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সুদীপদা বাড়িতে এসে দেখা করলো। সুদীপদার প্রসঙ্গে সিনিয়র ওনার বাড়িতেও গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আরেকবার জিজ্ঞেস করবো, আপনি একটা ঘটনার কথা বললেন যে অনশন মঞ্চে সুদীপ বন্দ্যোপাধ্যায় যান, কিন্তু সেই সময় তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং কংগ্রেস থেকে কার্যত কেউই যায়নি। প্রিয়দার বিষয়টা আলাদা, কারণ প্রিয়দা তখন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তার বিষয়টা আলাদা, তাকে দল হিসেবে ধরা যাবে না। তাহলে এটা তো নিশ্চয়ই দোষারোপ হতে পারে না সুদীপ বন্দ্যোপাধ্যায়, যে এই জন্য তাকে তো দোষারোপ করা যায় না তিনি যাননি বলে, কারণ তিনি তখন। দেখো আমি তোমাকে বলি, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবো না। সুদীপ দা আমাদের সিনিয়র নেতা, কিন্তু ইতিহাস যে আছে কেউ লুকাতে পারে না, ইতিহাস সবাই জানা আছে। তো আমি ওই বিষয়ে যাব না। উনি আমার সিনিয়র লিডার, আমাদের উত্তরঘাটা উনি প্রেসিডেন্ট। ইতিহাসের ইঙ্গিত দিচ্ছেন, উনি এমপি, ইতিহাসে তো তখন উনি ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট, সরি এমএলএ। এটা তো বাস্তব ঘটনা। কিন্তু এখন তো দলের দিদি যখন যাকে মানছে, আমাদের তো মানতে কোনো অসুবিধে নেই। আমি ওনার সম্পর্কে কিছু বলবো না। ইতিহাসের ইঙ্গিত দিলেন, ফলত দর্শক ইতিহাস তো ইতিহাস আছে, ওটা তো সব জানে, তো কেউ লুকাতে পারে না।